আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা মাহফিলের বেস কাট বা স্বেচ্ছাসেবক কার্ড ডিজাইন করব। তো আমরা প্রথমে একটা A4 পেজ নিয়ে নিলাম, নতুন একটা পেজ। এখন আমরা বেস কার্ডের যে মাপটা আছে সেই মাপ অনুসারে আমরা একটা বক্স নিয়ে নিব। তো তার আগে আমি কন্ট্রোল আর দিয়ে রুলারটা ওপেন করে এখানে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এটাকে ইঞ্চিতে রূপান্তর করে নেব। পেজটাকে ইঞ্চিতে রূপান্তর করার পর আমরা এখন বক্সটা নেব। তো বক্সটা হচ্ছে মাহফিলের বেস কাটের জন্য আমরা সচরাচর যে বেসটা ইউজ করি সেটা হচ্ছে 3.4 এবং হাইটা হচ্ছে 4.6। এ হচ্ছে আমাদের বেস কাটের মাপ। এখন আমরা এর মধ্যে বেস কাটটা তৈরি করব। তো এর জন্য আমি প্রথমেই লেখা শুরু করব। তো আমি প্রথমেই একটা ফন্ট সিলেক্ট করলাম, সতুন এমজে। শুরুতে আমি লিখব বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে জায়গার মাহফিলের জন্য আমরা বীজটা তৈরি করব ওই জায়গাটার নামটা লিখব এবং কিসের উদ্যোগে মাহফিল হচ্ছে সেটা লিখব। তো এখানে সিঙ্গারবিল বাজার ব্যবসায়িক বৃন্দের উদ্যোগে বার্ষিক সুন্নি মহাসম্মেলন সুন্নি মহাসম্মেলন। এর নিচে হবে স্বেচ্ছাসেবক। তার নিচে যদি কেউ সৌজন্য থাকে তাহলে সৌজন্যটা হবে, এখানে সৌজন্য হবে সৌজন্যে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। প্রোপাইটর মোহাম্মদ জুয়েল মিয়া। ব্র্যাকেট দিয়ে সিঙ্গারবিল বাজার। এই হচ্ছে আমাদের লেখা। এখন এই লেখার উপর ভিত্তি করে আমাদের একটা মাহফিলের বেস কার্ড তৈরি করতে হবে। তো আমি প্রথমেই আমার যে বেসটা আছে, যে আমরা যে মাপটা নিছি সেই মাপটাকে সিলেক্ট করে বক্সটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কাট পেস্ট করে নেব বা কপি পেস্ট করে নেব। তো আমি কপি পেস্ট করে উপর থেকে টান দিয়ে বক্সটাকে একটু নিচে নামিয়ে নিচ্ছি। তারপর আমি এটার স্টক কালারটা নান করে দিচ্ছি এবং ফিল কালারে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবুজ কালারটা ইউজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার ইউজ করবেন। এবং এই যে লেখাটা আছে, লেখাটাকে আমরা প্রোপাইটর যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা সাদা করে দিলাম এবং সৌজন্যে জুয়েল ইঞ্জিনিয়ারিং এটাকে আমরা একটু বড় করে নিয়ে আমরা এটাকে হলুদ করে দিলাম। এরপর আমি চলে যাব উপরে, পেজটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখানে একটা স্কেল টেনে দিব মিডল বরাবর। তারপর আমি বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা আছে এটাকে আমরা উপরে বসিয়ে নিচ্ছি। সুন্নি মহাসম্মেলনটাকে আমি নিচে নিয়ে আসতেছি এবং এই লেখাটাকে আমরা উপরে সেট করব। তো এর আগে আমি এটাকে একটু ডিজাইন করতে চাচ্ছি। তো এর জন্য আমি প্রথমে আমাদের যে ইলিপস টুল আছে, ইলিপস টুলের মাধ্যমে আমি একটা সার্কেল নিয়ে নিব। আমি একটা সার্কেল নিয়ে নিলাম। এটার ফিল কালারটাকে আমরা রান করে দিয়ে স্টক কালারটা দিয়ে দিব এবং এটাকে আরেকটা কপি করব। কপি করে আমরা এটাকে একটু বড় করে নিব
এবং একটু ঘুরিয়ে দিব। জাস্ট এতটুকু ঘুরিয়ে দিচ্ছি এবং একটু হালকা ছোট করে দিচ্ছি। এখন আমরা আরেকটা বক্স নিব। তার আগে আমি এটার কালারটা একটু দিয়ে দিচ্ছি। আমি নিচের যে কালারটা আছে সেটাকে আমি স্টক কালারটা নান করে ফিল কালারটা দিয়ে দিচ্ছি। ফিল কালারটা আমি সাদা দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু নিচে নামিয়ে দিচ্ছি এবং ভিতরের যে বক্সটা আছে, আমরা প্রথমে যে বক্সটা নিয়েছিলাম ভিতরের বক্সটা, এটাকে আমি স্টক কালারটা নান করে ফিল কালারটা দিয়ে দিচ্ছি এবং ফিল কালারে আমি সবুজ ইউজ করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করবেন। এখন তিনটা বক্স একসাথে ধরে আমাদের যে মেইন বক্সটা আছে সেই বক্সটা এবং যে দুইটা আমরা ইলিপস টুলের মাধ্যমে যে দুইটা বক্স নিছি রাউন্ড বক্স, তিনটা বক্স একসাথে সিলেক্ট করে আমরা চলে যাব এখানে শেপ বিল্ডার্স টুল। শেপ বিল্ডার্স টুলে ক্লিক করে আলটা চেপে ধরে আমরা বাহিরের অংশটা ফেলে দিব। এখন আমরা ইলিপস টুলের মাধ্যমে এই যে ইলিপস টুলের মাধ্যমে আমরা আরেকটা বক্স নিয়ে নিব, রাউন্ড বক্স। তো এর জন্য আমি এখান থেকে ধরে এই পর্যন্ত একটা রাউন্ড বক্স নিয়ে নিচ্ছি এবং এটাকে আমি নিচে ফেলে দিচ্ছি এবং এর কালারটা আমি এখান থেকে দিয়ে দিব হালকা গ্রিন। তারপর আমরা এই দুইটা বক্সকে একসাথে ধরে আমাদের যে মেইন কার্ডের যে বক্সটা আছে সেই বক্সটা এবং বাহিরে যেটা এখন আমি ইলিপস টুলের মাধ্যমে ড্র করলাম সেই বক্সটা একসাথে ধরে, দুইটা বক্স একসাথে ধরে আবার শেপ বিল্ডার্স টুলের মাধ্যমে আমরা বাহিরের অংশটা আলটা চেপে ধরে ফেলে দিব। দেন এখন আমরা এর উপরে আমরা লেখাগুলো সাজাবো। তো এর জন্য আমি লেখাটাকে উপরে তুলে নিচ্ছি। লেখাগুলোকে উপরে তুলে নিচ্ছি এবং এটাকে বিসমিল্লাহির রহমানির রহিম যে লেখাটা আছে সেই লেখাটাকে ফন্ট সাইজটা আমরা 10 বা 8 এরকম রাখবো, ছোট রাখবো এবং এটাকে উপরে সেন্টারে একদম সেন্টারে রাখবো, সেন্টার পজিশনে। তারপর এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এই লেখাটাকে আমরা এখানে বসাবো সুন্দর করে। তো এর জন্য আমি লেখাটাকে দুই ভাগ করে নিচ্ছি। দুই ভাগ করে এখানে ঠিকানা যেটা আছে সিঙ্গারবিল বাজার, এটাকে আমরা ফন্ট সাইজটা ফন্টটা একটু চেঞ্জ করে দেব। আমি এখানে এফএন নুরুল ইসলাম, এফএন নুর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে, এফএন নুর আলম শেখ মুজিব, এই ফন্টটা আমি এখানে ইউজ করতেছি। তো এটাকে বড় করে দিচ্ছি আমরা। এর কালারটা আমরা ইয়েলো দিয়ে দিব, 100% ইয়েলো। এবং নিচে যে আছে ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে, এই লেখাটাকেও একটু বড় করে দিব। বড় করে দিয়ে আমি এটার কালারটা সাদা করে দিচ্ছি, হোয়াইট। এই পর্যায়ে আমরা বার্ষিক শূন্য মহাসম্মেলন যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে বসাবো। তো তার আগে আমি এখানে একটা ড্র করে নিচ্ছি, একটা ছোট একটা আর্ট করে নিচ্ছি। আমি এখানে বক্স টুল যেটা আছে সেই বক্স টুলের মাধ্যমে একটা বক্স নিব। বক্সটা নেওয়ার পর বক্সটা আমরা একটু ঘুরিয়ে দিব, দেন এতটুকু রাখবো। এখন এটাকে আমরা এই যে কর্নারটা আছে মুভ টুলের মাধ্যমে, এই বিষয়টা খেয়াল রাখবেন, মুভ টুলের মাধ্যমে আমরা এই যে চতুর্দিকে একটা কর্নার আছে, যে এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার, যে কোনো একটা কর্নারে আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে আমরা এটাকে রাউন্ড করে দিব। রাউন্ড করে দিলাম।
দেন এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো আমি এখানে একটু রেড কালারটা ইউজ করব, মেজেন্ডা 100, ইয়েলো 100, ব্ল্যাক 0। এক্ষেত্রে আমি এখানে একটু খয়েরি রংটা একটু দিয়ে দিব, রেডটাকে একটু ডার্ক করে দিব। তো এখানে আমি স্যাম যে কালিটা আছে সেই কালিটা আমি এখানে 30% বা 35% এরকম দিতে পারেন, আমি 30% ইউজ করলাম। দেন এর উপরে আমরা লেখাটাকে গুছিয়ে দিব। তো আমি এখানে প্রথমে বার্ষিক যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি এখানে নিয়ে আসছি এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন সুন্নি মহাসম্মেলন যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা বিভিন্ন টাইপোগ্রাফির মধ্যে দিয়ে দিব, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে, একটু গর্জিয়াস লাগবে, ভালো লাগবে। তো আমি এর জন্য আমার তৈরি করা অনেকগুলো টাইপোগ্রাফি আছে, তো আমি ওখান থেকে একটা টাইপোগ্রাফি এখানে নিয়ে আসবো, সুন্নি মহাসম্মেলন লেখাটা। তো আমি চলে গেলাম কন্ট্রোল ও দিয়ে ওপেনে, সেখান থেকে আমার মাহফিলের জন্য যে আমার ফোল্ডারটা আছে আমি সেই ফোল্ডার চলে যাব, মাহফিল পোস্টার। সেখান থেকে আমি সুন্নি মহাসম্মেলন যে লেখাটা আছে সেই লেখাটা আমি এখানে নিয়ে আসবো। তো আমি এখানে মহাসম্মেলন একটা লেখা আছে ওইটাকে নিয়ে আসতেছি, আমি এটাকে নিয়ে নিলাম এখান থেকে, এটাকে এখানে পেস্ট করে দিব, এটাকে ছোট করে এখানে বসিয়ে দিব। সুন্দর করে মিল করে আমরা বসিয়ে নিব। এখন সুন্নির যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা আলাদা একটা ব্যতিক্রমী ফন্ট দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব, বসিয়ে নিব। তো আমি লেখাটাকে এখানে নিয়ে আসতেছি, এখানে দেখা যাচ্ছে যে এটা ভালো লাগতেছে না, তো এটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা এখানে ম্যাচিং হচ্ছে না। তো এর জন্য আমি আবার ওপেনে চলে যাব, ওপেন দিয়ে অন্য একটা টাইপোগ্রাফি এখানে ইউজ করব। আমি এখান থেকে এই টাইপোগ্রাফিটা নিয়ে আসতেছি, এই টাইপোগ্রাফিটাকে আমি নিয়ে যাব। তো এটাকে আমি কাট করে আমার পেজে নিয়ে আসলাম, আবার এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম, এটাকে ছোট করে আমি বসিয়ে দিব। এখন এই যে স্বেচ্ছাসেবক লেখাটা আছে সেই স্বেচ্ছাসেবক লেখাটাকে আমরা এখানে বসিয়ে দিব একটু বড় করে, এবং ফন্টটা চেঞ্জ করে দিব, একটা আকর্ষণীয় একটা ফন্ট দিয়ে দিব। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিবেন, আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দিচ্ছি। আমি এখানে এই ফন্টটা ইউজ করতেছি, এফএন আলী নূর
এলআই আলিনুর রংপুর যে ফন্ট আছে সেই ফন্টটা আমি এখানে ইউজ করতেছি। তো আমি এর কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি লাল কালারটা দিয়ে দিচ্ছি, রেড কালার। এই বক্সটাকে একটু বড় করে নিচ্ছি এবং এই বক্সটাকেও আমরা লেখা সহ একটু বড় করে নিব। এখন আমরা কিছু ক্যালিগ্রাফি প্লাস কিছু আপনার ইমেজ আমরা এখানে ইউজ করব। ইমেজটা হচ্ছে ইসলামিক মিনার, সেই মিনার আমরা ইউজ করব। তো আমি এই ফাইল থেকে এখান থেকে এই ইমেজটাকে নিয়ে যাচ্ছি, এখানে ইমেজটাকে নিয়ে আসলাম আমার এখানে কপি করে। তারপর এটাকে সাইডে নিয়ে আমাদের উপরে যে লেয়ারটা আছে, উপরে যে বক্সটা আছে, সেটাকে আমরা একটু কপি করে আলটা চেপে ধরে কপি করে নিয়ে আসবো এখানে। এনে আমরা বসিয়ে নিব এটাকে সমান করে, অ্যালাইন টুলের মাধ্যমে আমরা সমান করে দিচ্ছি যাতে একদম পারফেক্টলি সমান হয়ে বসে। উপর থেকে নিয়ে নিচ্ছি আমরা এখানে। এই দুটাকে একসাথে ধরে Ctrl+7 অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ক্লিপিং মার্কস করে নিব। তারপর আমরা এইটাকে এবং এই যে ভিতরে যেটা থেকে আমরা কপি করে যে বক্সটা আনছিলাম সেই দুটাকে একসাথে ধরে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে পারফেক্টলি এখানে বসিয়ে নিব। এখানে বসানোর পর একটা বিষয়, ওই যে দেখতেছেন এখানে লাল লাল ছিল, এটা ব্যাকগ্রাউন্ডটা একটা সবুজ হলো কি কারণে? এটা হচ্ছে গিয়েতে ট্রান্সপারেন্সি থেকে এর ব্লেন্ডিং মোডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, যে কারণে এটা এরকম কালারটা আপনার যে কালারটা আমার সবুজ ছিল সেই কালারটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গেছে, তার কারণে আমরা লাল কালারটা দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে ট্রান্সপারেন্সি থেকে আমাদের এখানে অপাসিটি যেটা আছে সেই অপাসিটিটা আমরা এখানে কমিয়ে দেব। এখানে আমরা 20 অথবা 30 এরকম রাখবো, 30 রাখতেছি। এখন আমরা মিনার ইউজ করব। তো আমি আবারও আমার সেম ফাইলে চলে আসছি, আমি এখান থেকে এই দুইটা মিনারকে নিয়ে নিচ্ছি। তো আমি একটা মিনারকে ছোট করে নিয়ে আসবো আমার এখানে। আমরা এই জায়গাতে এটাকে বসিয়ে নিব, পারফেক্টলি ঘুরিয়ে নিচ্ছি। পারফেক্টলি বসিয়ে নেব। তারপর চাইলে এই পাশ থেকে এই মিনারটা দিতে পারেন অথবা ওই পাশের ওই মিনারটা আপনি এখানে কপি করে নিয়ে আসতে পারেন, সম্পূর্ণ ব্যক্তিগত। এই মিনারই দিতে হবে এরকম কোনো কথা নেই, আপনাদের কাছে যে মিনার আছে আপনারা সেই মিনারটাই দিবেন অথবা মিনার সংগ্রহ করে নেবেন গুগলের মাধ্যমে। গুগল থেকে আপনি অনেকগুলো মিনার পেয়ে যাবেন, ওইগুলা ডাউনলোড করে ফটোশপে নিয়ে এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলা রিমুভ করে পিএনজি আকারে সেভ করে রাখবেন অথবা পিএইচডি আকারে সেভ করে রাখলেও চলবে, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে। আমরা এটাকে একটু স্টক কালারটা দিয়ে দিচ্ছি, Ctrl+C Ctrl+F প্রেস করে এটাকে কপি পেস্ট করে নিলাম এবং স্টক কালারে গিয়ে এখানে স্টকটা 5 দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। কর্নার থেকে এটা রাউন্ড শেপটা দিয়ে দিবেন এবং স্টক কালারটা চেঞ্জ করে দিবেন। আমি এখানে সাদা কালারটা দিয়ে দিচ্ছি।
স্টক কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমাদের উপরে যে লেখাটা আছে সিঙ্গারবিল বাজার ব্যবসায়িক বৃন্দের উদ্যোগে, এই লেখাটাকে একটু হাইলাইটস করার জন্য আমরা এই দুইটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব এবং এটাকে কপি করে আলটা চেপে ধরে কপি করে একটু সাইডে নিয়ে আসবো। সাইডে নিয়ে এসে এটার কালারটা আমরা ব্ল্যাক করে দিব এবং শিফট কন্ট্রোল ও চেপে এটাকে আউটলাইন করে নেব। আউটলাইন করার পর আমরা এটাকে একটা কপি করে নেব। আলটা চেপে ধরে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম এবং এটাকে নিচে ফেলে দিলাম। ফেলে দিয়ে এটাকে একটু চতুর্দিক থেকে একটু ছোট করে নেব। ছোট করে এর কালারটা আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি। দেন আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি এবং দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা চলে যাব ব্লেন্ডিং মোডে। এই যে দেখুন ব্লেন্ডিং টুল, ব্লেন্ড টুল, এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করব, মাউসের রাইট বাটন লেফট বাটনে ডাবল ক্লিক করব। তারপর আমরা এই যে এখানে স্মুথ কালার আছে সেখান থেকে আমরা চলে যাব মধ্যের যেটা আছে এটাতে ক্লিক করে আমরা এখানে 30 40 35 এরকম দিব। তো আমি এখানে 35 দিয়ে দিচ্ছি। 35 দিয়ে এটাকে একটু হালকা জুম করে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আমরা দুইটা ক্লিক করে দিব। উপরের কর্নারে একটা এবং নিচের কর্নারে একটা ক্লিক করার পর দেখুন এরকম একটা শেডো তৈরি হয়েছে। তো এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা একটা কর্নারে ক্লিক করব একটা, তারপর আলটা চেপে ধরে আরো দুই একটা ক্লিক করে দিব। এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নেব, মানে নিচের লেয়ারটা আমরা সিলেক্ট করে নেব। এখন আমরা চলে যাব ট্রান্সফরমারে। ট্রান্সপারেন্স থেকে আমরা এটার অপাসিটিটা 0 করে দিব। দেন আমরা ব্লেন্ডিং মোড থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিব। এখন আমরা পুরোটাকে একসাথে ধরে গ্রুপ করে নেব এবং এখানে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা উপরে তুলে দিব। উপরে তুলে দেওয়ার পর আমরা এইটাকে মুভ করে নিয়ে আসব এখানে এবং একদম পারফেক্টলি বসানোর চেষ্টা করব আমরা। প্রয়োজনে আমরা একটু জুম করে নেব। জুম করে আমরা পারফেক্টলি এটাকে বসিয়ে নিব। দেন আমরা সাইডে একটা ক্লিক করে দিব। এখন দেখুন লেখাটা একটু হাইলাইটস হয়ে গেছে এবং নিচের থেকে একটা শেডও আসছে, দেখতে ভালো লাগে। এখন আমাদের কাজ শেষ। আমরা আমাদের যে প্রথম যে বক্সটা নিয়েছিলাম মেইন বক্স, সেই বক্সটাকে সিলেক্ট করে আমরা এর স্টক কালারটা আমরা নান করে দিব এবং এটাকে আমরা সেভ করে নেব। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমরা এটাকে সেভ দিয়ে দিব, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিব আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে, যে ফোল্ডারে আমরা এটা রাখবো। আমরা আলাদা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি বেজ নাম দিয়ে। এখানে আমরা সিঙ্গারবিল অথবা যে কোনো একটা নাম দিয়ে এটাকে সেভ করে নেব এবং এটাকে আমরা সেভ অপশনে সেভ দিয়ে দিব। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা সবার কাছে ভালো লাগছে, আর সবাই এটাকে না টেনে যদি ফুললি দেখেন তাহলে আশা করি আপনারা সবাই পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার দিবেন এবং আমাদের পেজে লাইক কমেন্ট এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।